দর্শক সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। দর্শক আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে কিন্তু বিএনপির নবনির্বাচিত যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন। মূলত সাভার জাতীয় স্মৃতিসৌধে যে সকল বীর শহীদ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্যই মূলত তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে এখানে কিন্তু নির্বাচিত যে সকল মন্ত্রী পরিষদ রয়েছে, মন্ত্রী পরিষদের সদস্য তারাও কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন। তাদের আগমন উপলক্ষে আমরা দেখেছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে কঠোর নিরাপত্তার বলয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছে। প্রায় 3000 মতো পুলিশ সদস্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন। পাশাপাশি কিন্তু সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান করছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধের আশপাশে যে কয়টি গেট রয়েছে প্রায় প্রত্যেকটি গেটেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারিতে সাদা পোশাকে কিন্তু কাজ করছেন গোয়েন্দা সংস্থার লোক, এমনটি কিন্তু আমরা জেনেছি। দর্শক এরই মধ্যে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের মধ্যে বিএনপির যে ভারপ্রাপ্ত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান অর্থাৎ তিনি নবনির্বাচিত বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু গতকাল শপথ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধের ভিতরে প্রবেশ করেছেন এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে যে সকল বীর শহীদ রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরবর্তীতে আমরা যতদূর জানতে পেরেছি তিনি এখান থেকে বেলা 11:30টার দিকে কিন্তু এখান থেকে বের হয়ে চলে যাবেন। তো দর্শক এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ তথ্য। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।